শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিকাশ দরের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মন্ত্রী, 15 লক্ষ টাকা আর্থিক সহায়তা। বাজারে ছোড়ার দুষ্কৃতকারীর হাতে হত বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার দরের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। শনিবার শ্রীভূমি জেলা আবর্ত ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে 10 লক্ষ টাকা এবং তার নিজের তরফে 5 লক্ষ টাকা দেওয়া হবে। ফলে বিকাশ দরের পরিবার মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লুয়াইরিপুয়া মণ্ডলের 168 নম্বর বুথের সভাপতি বিকাশ কুমার দরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সক্রিয় দলীয় কর্মীকে হারিয়ে শোকাহত তার পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সরকারের এই আর্থিক সহায়তা শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে সরকার ও দলীয় নেতৃত্ব রয়েছে এই বার্তাও তুলে ধরেছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবার যে গভীর সংকটের মধ্যে পড়েছে, সেখানে আর্থিক সহায়তা কিছুটা হলেও তাদের ভরসা যোগাবে বলে মনে করা হচ্ছে। তবে আর্থিক সহায়তার পাশাপাশি এখন বড় প্রশ্ন, কেন খুন হতে হলো বিকাশ দরকে? কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং হত্যার প্রকৃত কারণই বা কী? ঘটনার নেপথ্যে পূর্ব পরিকল্পনা ছিল কিনা, কিংবা এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন কোনোভাবেই থমকে না যায়। হত্যাকাণ্ডের প্রতিটি দিক খতিয়ে দেখে দ্রুত প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একদিকে শোকাহত পরিবারের পাশে 15 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা, অন্যদিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত। দুই বিষয়ে এখন নজর শ্রীভূমিবাসীর। পরিবারের প্রত্যাশা দ্রুত ন্যায় বিচার, আর এলাকাবাসীর দাবি হত্যাকাণ্ডের সমস্ত রহস্যের দ্রুত পর্দাফাশ করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পরবর্তী খবরটি হলো, বিকাশ দর হত্যাকাণ্ডের নিন্দা গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের, দোষীদের কঠোর শাস্তির দাবি। বাজারেছোড়া এলাকার বিজেপির বুথ কমিটির সভাপতি বিকাশ কুমার দর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী, গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ছাত্রনেতা মাওলানা বদরুল হক। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানান। বদরুল হক জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে করিমগঞ্জ পুলিশ গ্রেফতার করেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের দোকানপাট ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হয়রানির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানান তিনি। বদরুল হক বলেন, কোনো অপরাধের সঙ্গে গোটা ধর্ম বা সম্প্রদায়কে যুক্ত করা উচিত নয়। অপরাধী যে সম্প্রদায়েরই হোক না কেন, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া জরুরি। পাশাপাশি নিরপরাধ মানুষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর বা হয়রানি বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বদরুল হক। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা দাবি করেন। তিনি বলেন, বিকাশ দর হত্যার প্রকৃত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। পরবর্তী খবরটি হলো, কাটিগোড়া ও বড়খলা সমজেলায় উন্নীতের ঘোষণা। স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। ৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে আসামে নতুন 8টি সমজেলা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষিত নতুন সমজেলাগুলির মধ্যে কাছাড় জেলার কাটিগোড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রও রয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দুই এলাকায় প্রশাসনিক পরিসর ও সরকারি পরিষেবা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশা তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়া এবং সরকারি পরিষেবা দ্রুত ও সহজলভ্য করাই নতুন উপজেলা গঠনের অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই ঘোষণায় কাটিগড়া ও বড়খোলা এলাকায় স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে আনন্দের আবহ। এদিকে ঘোষণার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কাটিগড়ার 4 মণ্ডলের নেতা কর্মীরা। কাটিগড়া, বদরপুর, পাঁচগ্রাম, কালাইন ও পশ্চিম কাটিগড়া মণ্ডলের বিভিন্ন স্থানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দ উদযাপন। শনিবার সন্ধ্যায় কাটিগড়া মণ্ডল কার্যালয়ের সামনে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা আতশবাজি পুড়িয়ে এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নামে জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে এলাকা। একইভাবে রাতে বদরপুর পাঁচগ্রাম মণ্ডল কার্যালয়ের সামনেও দেখা যায় উৎসবের আমেজ। মণ্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্যের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা আতশবাজি পুড়িয়ে ও মিষ্টিমুখ করিয়ে কাটিগড়াকে সমজেলা হিসেবে ঘোষণার আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি নেতা কর্মীদের বক্তব্য, কাটিগড়াকে সমজেলা উন্নীত করার ঘোষণা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে পূরণ করেছে। প্রশাসনিক কাজের জন্য দূরবর্তী স্থানে ছুটতে হবে না, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছাবে, এমনটাই আশা তাদের। এই ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেপির 4 মণ্ডলের নেতা কর্মীরা। পাশাপাশি কাটিগড়াকে সমজেলায় উন্নীত করার ক্ষেত্রে স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ভূমিকা ও প্রচেষ্টাকেও এর কৃতিত্ব দেন তারা। স্বাধীনতা দিবসের আনন্দের মধ্যেই সমজেলা ঘোষণাকে ঘিরে কাটিগড়ায় বিজেপি শিবিরের এই উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। প্রশাসনিকভাবে নতুন এই মর্যাদা আগামী দিনে কাটিগড়া ও বড়খোলা মানুষের জন্য কতটা সুফল বয়ে আনে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেয়নি, আমার ছবি ব্যবহার করে দুষ্কৃতী চক্র এই কাজ করেছে, বললেন আব্দুল মুতালেব। পুলিশের হাতে গ্রেফতারের পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল মুতালেব। তার বক্তব্য, তিনি দর্জির কাজ করেন এবং মুখ্যমন্ত্রীকে হত্যার কোনো হুমকি তিনি দেননি। তার ছবি ব্যবহার করে কোনো দুষ্টচক্র এই ধরনের কাজ করেছে বলে দাবি করেন তিনি। মরিগাঁও জেলার বুড়াগাঁও এলাকা থেকে আব্দুল মুতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মুতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বক্তব্য মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লাইভ চলাকালীন আব্দুল মুতালেব তার অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেয়। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে শ্রীভূমি আবর্ত ভবনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে কৃষ্ণেন্দু পাল বলেন, স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের মাধ্যমে সমাজের ভালো মন্দ বিভিন্ন চিত্র মানুষের সামনে উঠে আসে, তারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মন্ত্রী আরও বলেন, প্রতিকূল আবহাওয়া, রোদ বৃষ্টি ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাংবাদিকরা নিরন্তর তাদের দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের সমস্যা, এলাকার অভাব অভিযোগ এবং সমাজের বাস্তব চিত্র প্রশাসন ও সরকারের সামনে তুলে ধরার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষ্ণেন্দু পাল বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে সাংবাদিক ভাই বোনেরা অবিরত তাদের দায়িত্ব পালন করে আসছেন। তাদের একনিষ্ঠ সেবা ও কঠোর পরিশ্রমকে আমি কুর্নিশ জানাই। সাংবাদিকদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সময় পেলেই তিনি সাংবাদিকদের সঙ্গে সমাজ ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
জনসাধারণের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের কাজ করেন। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের স্বাধীন, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী খবরটি হল, ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নয়া মোড়, 18 আগস্টের আল্টিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার। গান্ধীবান্ধী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিংয়ের আদর্শে চলার হুঙ্কার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্র পাসওয়ান। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন ও গান্ধীজির নীতিতে যে ফল মেলেনি তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার দুর্নীতির সিবিআই তদন্ত এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্ররা এবার সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের পথ বেছে নিয়েছে। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কোনোভাবেই থামবে না। প্রয়োজনে তারা বুকে গুলি খেতেও প্রস্তুত। সরকারের উদ্দেশ্যে সাফ আলটিমেটাম দিয়ে জানানো হয়েছে, আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে জেএসএসসির ফলাফল বাতিল করা, টিডিপিএল এজেন্সির মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল করা এবং গোটা প্রক্রিয়ার একটি নিরপেক্ষ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলি মেনে নেওয়া না হয় তবে আগামী 20 তারিখে ঝাড়খণ্ডের লক্ষাধিক ছাত্র ও যুব সমাজ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড সরকার, রাহুল গান্ধী এবং তাদের সমর্থনকারী সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কুশপুতুল দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।